নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বাঙালির উৎসব মানেই কিন্তু ভুরি ভোজ। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের কালিয়া। এটা কিন্তু সাবেকি একটা রান্না। চিতল মাছের কালিয়া বানানোর জন্য 6 পিস চিতল মাছ নিয়েছি। চিতল মাছের পেটিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাছগুলোর দুপিঠ খুব ভালো করে মাখিয়ে আমি মাছগুলো আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল গরম করতে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে আমি মাছগুলো ছেড়ে দেব। একসঙ্গে আমি 3টে মাছ ভাজবো, কারণ খুব বেশি মাছ ভাজা যাবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। আর মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এইভাবে আমি বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম। তোমাদের মশলাগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জারে প্রথমে কয়েকটা কাজু নিয়ে নিলাম আর 2 চামচ চারমগজ। এইটা আমি জল দিয়ে একটা পেস্ট বানাবো। আর 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটারও আমি আলাদা পেস্ট বানাবো। এখানে 2 চামচ গোটা জিরে, 1 ইঞ্চির মতন আদা, এটা আমি শিলে বেটে নেব। আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের যখন গন্ধ বেরোবে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে তেলের সাথে ভালো মতন নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দেব। দিয়েও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। কাজু আর চারমগজ বাটা দিয়ে আমি ওই বাটিটা ধুয়েই সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ছে। মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে এরকম তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো এখানে 1 বাটি জল। খুব বেশি গ্রেভি আমি রাখবো না, সেই জন্য আর জল দিলাম না। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে আমি ভেজে রাখা চিতল মাছের পেটিগুলো দিয়ে দেব। তারপরে ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আমার চিতল মাছের কালিয়া কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি তোমাদের একটা প্লেটে আমি মাছ সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চিতল মাছের কালিয়া গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, আর মাছের টেস্টও কিন্তু দুর্দান্ত। তাই এই চিতল মাছের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।